হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা গত একটি ভিডিওতে দেখেছিলাম কিভাবে ব্লুহোস্টের হোস্টিং সার্ভারে নতুন কেনা আরেকটি ডোমেইন কিভাবে যুক্ত করতে হয় বা অ্যাসাইন করতে হয়। তো অ্যাসাইন করার পর যে কাজটি মূলত করতে হয় যে সেই ডোমেইন যেটি আমরা যুক্ত করেছি হোস্টিং সার্ভারের সঙ্গে, তো সেটাতে আমরা কি করব, নতুন একটি ওয়েবসাইট রান করব। তো ওয়েবসাইট রান করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে, ওয়ার্ডপ্রেস, জুমলা আর অনেক ধরনের। তো আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস রান করব সেটাই আমরা দেখব এই ভিডিওতে। তো এই কাজটি করার জন্য প্রথমে আপনি ব্লুহোস্ট অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। নেওয়ার পর অ্যাডভান্স অপশনে চলে যাবেন, ক্লিক করবেন অ্যাডভান্সে। ওকে, অ্যাডভান্সে আসলে আপনি সি প্যানেল দেখতে পারবেন আপনার হোস্টিং সার্ভারে। তো আমরা একটু নিচে চলে আসব। তো আমরা কি করব, সরাসরি ওয়ার্ডপ্রেস যেহেতু রানিং করব, সুতরাং আমরা অন্য কিছুতে না গিয়ে আমরা ডিরেক্ট ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখানে দেখেন আরো অনেক ধরনের ওয়েবসাইট ম্যানেজমেন্ট সফটওয়্যার রয়েছে। তো আমরা মূলত ওয়ার্ডপ্রেস রান করব। সো জাস্ট ওয়ার্ডপ্রেসে একটা ক্লিক করব। এখন এখান থেকে কি করব, আমরা ইনস্টল নাও এ ক্লিক দিব। ওকে, এখান থেকে আমাদের ডোমেন সিলেক্ট করে দিতে হবে আমরা কোনটিতে করতে চাচ্ছি। তো আমাদের টিজি সাউথফিল্ড নামে যে ডোমেনটি রয়েছে এটির সঙ্গে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো এখান থেকে HTTPS রয়েছে, আমরা মূলত এটা চাইলে HTTPS করতে পারি। তো HTTPS কখন দেয়া হয়, যেটাতে নিশ্চিতভাবে আপনার SSL সার্টিফিকেট থাকে, সেটা যদি পারচেস করা থাকে এবং ইনক্লুড করা থাকে সেক্ষেত্রে এটা করতে পারেন, তবে সমস্যা নেই। তবে আমি যেটা করি মূলত HTTP দেই। এটার কারণ হচ্ছে যে কখন SSL সার্টিফিকেট যদি সমস্যা হয় সেক্ষেত্রেও সাইটটি আমরা ব্রাউজ করতে পারবো যে কোনো ব্রাউজার থেকে, বা বিশেষ করে সেভ ব্রাউজারগুলো থেকে। এটা ভবিষ্যতের কথা চিন্তা করে, ঠিক আছে। আর SSL সার্টিফিকেট যখন থাকবে তখন অটোমেটিক্যালি HTTP লিখলেও এটা HTTPS এ রূপান্তরিত হবে। এই কারণেই মূলত এখানে অনেকগুলো অপশন রয়েছে, সেই কারণে আমি কি করি, HTTP দেই। তবে আপনার যদি SSL সার্টিফিকেট থাকে তাহলে আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে অটোমেটিক ওয়ার্ডপ্রেসের বর্তমান যে ভার্সন সর্বোচ্চ 5.6, এটি অটোমেটিক সিলেক্ট হয়েছে এবং আমরাও চাই আপডেট, সর্বশেষ আপডেট ভার্সনটি যাতে ইনস্টল হোক। ওকে, এখন আমরা কি দিব, আমাদের ব্লগের টাইটেল দেব, ব্লগের নাম দেব বা ওয়েবসাইটের নাম, ওয়েবসাইটের নেম এবং ওয়েবসাইটের ডেসক্রিপশন দিতে পারি। তো আমি এটা পরবর্তীতে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরেও আমরা এগুলো এডিট করে নিতে পারবো, ঠিক আছে। সুতরাং আমরা যা আছে তাই রাখলাম। এখন অ্যাডমিনের জায়গায় আমরা আমাদের অ্যাডমিন দিয়ে দিলাম, আমার ক্লায়েন্টের নাম দিব। যেহেতু এটা আমার অ্যাকাউন্ট না, নিজের, অন্যের অ্যাকাউন্ট, তাই আমি এই অংশটুকু স্কিপ করে যাচ্ছি। পাসওয়ার্ড বা ইউজার নেমটুকু আপনারা নিজেদের মতো করে এগুলো দিবেন, ঠিক আছে। তো এখন অ্যাডমিন মেইল, মূলত এখানে এমন একটি মেইল দিতে হবে যে মেইলটির দেওয়ার কারণ হচ্ছে যে যখন আপনার ওয়ার্ডপ্রেসে কোনো সমস্যা হবে, ওয়েবসাইটের কোনো ট্রাবল হবে, সমস্ত নোটিফিকেশনগুলো আপনার সেই মেইলের মাধ্যমে আপনি পাবেন, ঠিক আছে। সেই জন্য একটি মেইল দিতে হবে যে মেইলে আপনি চাচ্ছেন ইনফরমেশন, নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এখানে সমস্ত কিছু ঠিক থাকবে। আর এখানে নিচে কিছু থিম দেখাবে, জাস্ট আপনি যে কোনো একটা জাস্ট স্যাম্পল আকারে জাস্ট সিলেক্ট করে দিবেন, এতটুকুই। দেওয়ার পরে এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন। এখানে ইনস্টলেশন ডিটেলসও যদি আপনি পেতে চান তাহলে এখানে আপনি একটি নতুন ইমেল বা ওই সেম ইমেলটি এখানে ব্যবহার করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি এই অংশটুকু আমি পাসওয়ার্ড দিয়ে পরের পেজে আপনাদের দেখাচ্ছি। ওকে, ইনস্টল করার আগে জাস্ট এক নজর আমরা দেখে নিতে চাই যে আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা কি রয়েছে। তো এটি হচ্ছে আমাদের southfield.com। এখন দেখলেন যে একবার ব্ল্যাঙ্ক ইন্ডেক্স অবস্থা রয়েছে, জাস্ট ফাইল ম্যানেজারের সঙ্গে যুক্ত হয়ে। তো এখন আমরা কি করব, জাস্ট ইনস্টল করার পর ইনস্টল হয়ে যাচ্ছে, চেকিং দি সাবমিট ডাটা। এটা খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। ওকে, ইনস্টল ইট সাকসেসফুলি। এখন আমরা আমাদের ওয়েবসাইটটি রিলোড দিয়ে দেখব যে আসলে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে কিনা। তো ওয়াও,
দেখলেন ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের ওয়ার্ডপ্রেস একদম রেডি। আমরা এখন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটিকে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা ডিজাইন করব, টেমপ্লেট দিয়ে অথবা কোডিং করে ডিজাইন করব, যেমনটা দরকার আমাদের। তো এটি আমাদের আমার একটি ক্লায়েন্টের ওয়েবসাইট, আমি এখানে ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এটিতে আসলে ওয়েবসাইট হবে না, এটিতে একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট হবে। তো ল্যান্ডিং পেজ বলেন আর ওয়েবসাইট ডিজাইন বলেন সব একই। তো এই ছিল স্টেপ, যে প্রথমে একটি ডোমেন কিনতে হবে। ডোমেনটি কেনার পর সেটিকে একটি হোস্টিং সার্ভারের সঙ্গে যুক্ত করতে হবে। করার পর আপনি আসলে কি জাতীয় ওয়েবসাইট ম্যানেজমেন্ট সফটওয়্যার ব্যবহার করতে চান, ওয়ার্ডপ্রেস নাকি জুমলা নাকি আরও অন্যান্য, তো সেটি ইনস্টল করতে হবে। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম। এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমাদের ওয়েবসাইট ডিজাইনিং বা ডেভেলপিং এর জন্য রেডি। এখন আমরা এটাতে আমাদের ইচ্ছা অনুযায়ী সেটা করতে পারি। ঠিক আছে, তো এই ছিল ভিডিও, খুব ইজি। তো এখন আপনার ওয়ার্ডপ্রেস কিভাবে আপনারা সেটা করবেন, তো এটা পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর যদি আপনাদের সুবিধার্থে আমি কিছু লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে। এই তো মধ্যে অলরেডি এর অনেক আগেও এই রিলেটেড কিছু ভিডিও আমার রয়েছে টিউটোরিয়াল, তো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।